আমরা ধীরে ধীরে প্রবেশ করব জগন্নাথ ধাম মন্দিরের ঠিক অভ্যন্তরে। চলুন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি দীঘার জগন্নাথ ধাম। আমরা সপরিবারে চলে এসেছি আজ দীঘাতে এই জগন্নাথ ধাম দেখার উদ্দেশ্যে। দেখুন, দূর থেকে দেখাচ্ছি, সামনে গিয়েও দেখাবো। দেখুন তো, রাতের বেলায় আলোক মালায় সজ্জিত আমাদের বাংলার গর্ব জগন্নাথ ধাম। সম্পূর্ণটা ফ্যাসাড লাইটিংয়ের উপর বেস করে করা হয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলব জগন্নাথ ধামের জন্য। এইদিকে যাত্রী পরীক্ষালয় রয়েছে, এক অনবদ্যভাবে সুন্দরভাবে তৈরি করা এই সুন্দর দৃশ্যায়ন আপনাকে মন ভরিয়ে দেবে। বিরাট বড় জায়গা জুড়ে তৈরি এই জগন্নাথ ধাম। দেখুন, মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাকে পা ধুয়ে ফেলতে হবে। পুরীর মন্দিরে যেমন আমরা পা ধুই, ঠিক সেইভাবে এই দেখুন, এইভাবে আমরা পা ধুয়ে নেব। এরপর ধীর পদক্ষেপে পৌঁছে যাব আস্তে আস্তে জগন্নাথ ধামের জগন্নাথ দেবের উদ্দেশ্যে। ভেতরে দৃশ্যাবলী অত্যন্ত সুন্দর। দেখুন, শুভ অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হয়েছে এই মন্দিরটির। আর আমরা এখন এই মন্দিরের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি। এখনো মূল মন্দির অনেকটা দূরে। প্রায় 300 কোটি টাকার ব্যয়ে এই মন্দির ইতিহাসের পাতায় একদিন স্থান করে নেবে। চলুন, আমরা ধীরে ধীরে এগিয়ে চলব এই দীঘার জগন্নাথ ধামের মূল মন্দিরের দিকে। আপনাদেরকে দেখাবো কি রয়েছে সেখানে। চলুন, আস্তে আস্তে ধীর পদক্ষেপে প্রবেশ করা যাক। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবার আগে এই যে স্থাপত্যগুলো দেখুন, ভীষণই সুন্দর লাগছে। সামনে এনে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, প্রত্যেকটা স্থাপত্যের মাঝখানে রয়েছে একটি করে প্রদীপ, এবং অসাধারণ সুন্দর। যখন এই প্রদীপগুলো জ্বলবে, তখন এই প্রদীপের আলোতে আলোকিত হবে এই স্থাপত্য। আমি চেষ্টা করছি রাতের বেলার জগন্নাথ ধামের এই ছবি আপনাদেরকে দেখাতে। অপরূপ শোভায় এই জগন্নাথ ধাম সেজে উঠেছে আলোকমালায়। আমরা ধীর পদক্ষেপে এগিয়ে যাব। আপনাদেরকে দেখাবো গর্ভগৃহের ছবি, দেখাবো জগন্নাথ দেবের ছবি। দিনের বেলা ইচ্ছে করে আসেনি, বৃষ্টি পড়ছিল। রাতের বেলায় রাতের আলোয় ঠিক বৃন্দাবনের প্রেম মন্দিরের মতো এই জগন্নাথ ধাম কেমন লাগছে দেখতে, তা অবশ্যই কমেন্টসে জানাবেন। এই দেখুন, রাতের জগন্নাথ ধামের এই ছবি সরাসরি পৌঁছে দিচ্ছি আমি, রাজু ভাই। আর আপনারা রয়েছেন রাজুর সাথে কিছুক্ষণ। এ মন্দির যেন পুরীর থেকেও আরও সুন্দর, আরও প্রাণবন্ত। এই মন্দিরের অপরূপ সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে। দেখুন, কি অপরূপ শোভায় শোভিত আমাদের দীঘার জগন্নাথ ধাম। অপরূপ মন্দিরের শোভা, আর ধ্বজা উঠছে কি সুন্দরভাবে পথপথ করে। একদিকে সমুদ্র, আর একদিকে দীঘার এই অপরূপ জগন্নাথ ধাম। না দেখলে বিশ্বাস করানো যায় না। অনেকটা এরিয়া জুড়ে এই জগন্নাথ ধাম যাব, আমরা দেখাবো সেই দৃশ্যায়ন। এইবার আমরা ধীরে ধীরে প্রবেশ করছি জগন্নাথ ধামের ভেতরে। চলুন চলুন, দেখুন, একেবারে অন্য আঙ্গিকে তৈরি করা এই জগন্নাথ ধামের দৃশ্যায়ন। হাই পাওয়ারের এলইডি, আর যেদিকেই চোখ যায় শুধুই
শ্বেত পাথরের সুন্দর কারুকার্য। যে একটা সরোবর করেছে এখানে, দেখাবো আপনাদেরকে সেই সরোবরের ছবি, যেখানে পদ্ম ফুটে আছে। এই দেখুন, এটা ঠিক মন্দিরের এক পাশেই রয়েছে এই সুন্দর সরোবর। ছোট্ট জায়গা কিন্তু অসাধারণ সুন্দর। দেখতে থাকুন, সঙ্গে থাকুন রাজুর সাথে কিছুক্ষণ। আপনাদেরকে দেখাবো এর ভেতরে আরও একটা গর্ভগৃহে ঢুকে আমরা মূল মন্দিরে পৌঁছে যাব। চলুন। অসাধারণ এই দৃশ্যায়ন আপনাকে মুগ্ধ করে দেবে। মন্দিরকে বেষ্টন করে রয়েছে এইরকম সরোবর। দেখুন, অসাধারণ সুন্দর পদ্ম ফুটে আছে এই সরোবরে। এগুলো কিন্তু কৃত্রিম নয়, এগুলো একেবারে অরিজিনাল। কিন্তু সরোবরটাকে আমরা এইভাবে দেখিয়ে দিলাম। দেখুন, কতটা এরিয়া থাকলে এইরকম একটা মন্দিরে চিন্তাভাবনা করা যায়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেটা। আমরা আলোক মালায় সুসজ্জিত ধীরে ধীরে প্রবেশ করছি এই মন্দিরের গর্ভগৃহে। চলুন। ক্রমশ ভিড় বাড়ছে, রাত বাড়ছে। আমরা জানি রাত 8টার সময় এই মন্দির বন্ধ হয়ে যায়। আরও একটা সুন্দর মন্দিরের মধ্য দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। চলুন। আবহাওয়া দপ্তর ঘোষণা করেছে আগামীকাল দিনভর বৃষ্টি, তাই আজকে এই অসাধারণ শোভা দেখতে চলে এসছে। দেখুন, রয়েছে বিষ্ণুদেব এবং তার সঙ্গে ব্রহ্মা। এক সুন্দর কষ্টি পাথরে বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্যায়ন। বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্যায়ন দেখে আমরা এগিয়ে চলব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাজুর সাথে কিছুক্ষণ। চলেছি জগন্নাথ দেবের একেবারে গর্ভগৃহের দিকে। দেখুন, নিচের দিকে সিঁড়ি, ধীরে সুস্থে আমরা এগিয়ে চলেছি। দেখুন, এই আরো একটা মন্দির এবং এটাকে ক্রস করে আমরা চলে যাব একদম সামনের দিকে। দেখুন কত সুন্দর জায়গা, বিস্তীর্ণ এরিয়া জুড়ে এই কারুকাজ আপনাকে মুগ্ধ করবে। হাজার হাজার দর্শনার্থী ঠিক এখন থেকেই এইভাবে ভিড় করছে জগন্নাথ দেবের এই জগন্নাথ ধামে। অপরূপ শোভায় শোভিত এই জগন্নাথ ধাম আপনাকে মুগ্ধ করে দেবে। আমরা এবার মূল মন্দিরের দিকে ধীরে ধীরে প্রবেশ করব। আপনাদেরকে দেখাবো আলোকমালায় সুসজ্জিত কিভাবে এই জগন্নাথ ধাম সেজে উঠেছে। এখানে আসতে গেলে বেশ কিছু সিঁড়ি ভাঙতে হবে। প্রচুর দর্শনার্থীরা ধীরে ধীরে এগিয়ে আসছেন, আমরা এগিয়ে চলব। আমরা অনেক মন্দির দর্শন করেছি। বৃন্দাবনের প্রেম মন্দির, কাটরার বৈষ্ণবদেবী মন্দির, পুরীর জগন্নাথের মন্দির, আর এখন দেখছি দীঘার জগন্নাথ ধাম। এক অপরূপ শোভায় শোভিত এই মন্দির আপনাকে মুগ্ধ করে দেবে। দেখুন, হাজার হাজার দর্শনার্থীরা পায়ে হেঁটে খুব উৎসাহের সঙ্গে এখানে আসছেন। সারাউন্ডিংটা দেখাবো আপনাদেরকে, একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। দেখুন কি সুন্দর এর চারদিকটা। আমরা এগিয়ে যাব এই মূল মন্দিরের একেবারে ভেতরে ঢোকার জন্য। বন্ধুরা, এভাবেই এগিয়ে চলেছি এবং চেষ্টা করছি দেখানোর একদম ওয়ার্ম হোয়াইট লাইটের সুসজ্জিত এই মন্দির। ফ্যাসাদ লাইটিংটাকে খুব সুন্দর ইউজ করা হয়েছে এখানে। প্রত্যেকটা কাজই এলইডির উপর বেস করে করা হয়েছে এবং লাইটিংয়ের এক অনবদ্য নিদর্শন এই জগন্নাথ দেবের মন্দির। চলুন আমরা ধীরে ধীরে প্রবেশ করব এই মন্দিরের ভেতরে।
মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি আমরা। ভেতরের কারুকাজ অসাধারণ সুন্দর, একেবারে স্বর্ণালী কালারের এলইডি, যেটাকে আমরা বলি ওয়ার্ম হোয়াইট। দেখুন, ভেতরে পৌঁছে গেছি এবং অদ্ভুত সুন্দর একটা মুগ্ধতা গ্রাস করছে সবার মধ্যে। কি অপরূপ শোভা তোমার, কি অপরূপ সাজ। আমি দূর থেকে বলতেছিলেন এ কোন মহারাজ। সত্যি তাই বন্ধুরা, দেখুন একেবারে ঝাড়বাতি, এই সুন্দর আলো, এই মুগ্ধতা আপনাকে সত্যি মুগ্ধ করবে। মন্দিরের কারুকাজ দেখবার মতো। চলুন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি জগন্নাথ দেবের একেবারে গর্ভগৃহে। আমার সঙ্গে রয়েছে আমার মা, দেখাবো আপনাদেরকে। দেখুন, মাকে নিয়ে চলেছি জগন্নাথ দেখতে, এবং অসাধারণ একটা সুন্দর জিনিস, অপরূপ শোভায় শোভিত জগন্নাথ দেবের। জগন্নাথ দেবকে দর্শন করার পর দেখাই আপনাদেরকে, আমরা ধীরে ধীরে এর মন্দিরের পেছন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যেদিক থেকে আপনি ঢুকেছেন সেই দিক থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না, তাই আমরাও চলেছি পেছন দিক থেকে বেরোবার জন্য। এই দেখুন, ধীরে সুস্থে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসবেন, এবং বেরিয়ে এসে মন্দিরের ঠিক পেছন দিক দিয়ে আপনাকে আসতে হবে আবার সেই প্রবেশদ্বারের ওখানে। কিন্তু সেই রাস্তাটা সম্পূর্ণ অন্যরকম। একটা জিনিস আমাকে খুব অবাক করলো, সেটা হচ্ছে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা কিন্তু সেরকম দেখলাম না, কাউকে দেখলাম না পান্ডারা এসে আপনাকে বিরক্ত করবে না, এটা কিন্তু আমরা পাইনি। পূর্ণতা অপূর্ণতা সম্পূর্ণতা সব কিছু নিয়েই আমাদের এই সুন্দর জগন্নাথ মন্দির দর্শন। চলুন, আমরা মন্দিরের গর্ভগৃহের ঠিক পেছনে রয়েছি। দেখুন, ফিলিপসের তৈরি কিছু এলইডি লাইট ব্যবহার করা হয়েছে এখানে, এবং এটা দিয়ে বাজিমাত করে দেওয়া হয়েছে মন্দিরের আলোকসজ্জাকে। দেখুন, ক্রমশ বেরিয়ে আসছি ধীরে ধীরে এই মহা জগন্নাথ ধাম মন্দির থেকে এগিয়ে আসছি আমরা। এভাবেই জগন্নাথ দেবের পরম কৃপায় আমাদের উপর বর্ষিত হোক, আমরা যেন ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি, এই শুভকামনা নিয়ে আপনাদের কাছ থেকে আপাতত আজকের জন্য ছুটি চাইছি। নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।